হ্যালো এভরিওয়ান, আমরা এখন গাড়িতে উঠে রওনা দিয়ে পড়েছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিকে। কারণ হচ্ছে গাইজ আজকে হজ করতে চলে যাচ্ছে আমার আব্বু, জ্যাঠা, ভাবির আব্বু, একটা আঙ্কেল, ওনারা হজ করতে যাচ্ছে। এই জন্য আজকে ভাইয়া, মামা, মানিক ভাই, মেহেদি এই কজন মিলে তাদেরকে আমরা এয়ারপোর্টে পৌঁছাতে দিতে চলে যাচ্ছি। আর আমরা এখন রয়েছে গাইজ ঢাকা এক্সপ্রেস ফ্লাইওভার দিয়ে চলে যাচ্ছি। এয়ারপোর্টে দিয়ে কোনো জ্যাম নাই, কিছু নেই, সকাল সকাল ফ্রি। আর অবশেষে আমরা চলে আসছি গাইজ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিকে। তারা 9টার মধ্যেই ভিতরে চলে যাবে, কাগজপত্রের ব্যাপার আছে, দেখাশোনাও করবে। তো ওনাদের গাইজ ফ্লাইট হচ্ছে গাইজ দুপুর 12টা 50-এর দিকে প্লেন ছেড়ে দিবে। তো এই জন্য আমরা খুব সকাল সকাল চলে আসছি। তো এখন আমরা ভিতরে যাই, দেখা হচ্ছে গাড়ি থেকে নেমে। এবার গাড়ি থেকে নামলাম, নামার পরে যে আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে, দোয়া নিতে আসছে, এরপর তারা ভিতরে চলে যাবে। আর অবশ্যই গাইজ তারা ভিতরে চলে যাচ্ছে। তো দোয়া করবেন সুন্দর সুস্থভাবে হজ পালন করে বাংলাদেশে আসতে হবে। সেই পর্যন্ত আপনি আমাদের সাথে থাকুন। ইমরান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনার তো আমিও ভালো আছি। নিয়ে আসলাম গাইজ সকাল সকাল নতুন একটি ব্লগ নিয়ে। কারণ হচ্ছে গাইজ আজকে আব্বু, জ্যাঠা, ভাবির আব্বু, আরেকটা আঙ্কেল, ওনারা চলে যাচ্ছে গাইজ হজ পালন করতে। এই জন্য আমি, ভাইয়া, মামা, আমরা এই কজন মিলে তাদেরকে এয়ারপোর্টে পৌঁছাতে দিতে চলে যাচ্ছে গাইজ। তো এখন আমরা ঘর থেকে বেরিয়ে যাবো, গাড়ি চলে আসছে। চলুন গাইজ বেশি কথা না বাড়িয়ে গাড়িতে উঠে বাকি কথা হচ্ছে সে পর্যন্ত গাইজ আপনি আমাদের সাথে আর ব্লগটি এনজয় করুন। ইমরান, আমরা বাসা থেকে বের হয়ে গাড়িতে উঠে রওনা দিয়ে পৌঁছে গেছি। প্রথমে আমরা যাচ্ছি ভাবিদের বাসার সামনে। কারণ হচ্ছে গেছে ভাবির আব্বুও যাচ্ছে আব্বুর সাথে হজ পালন করতে। এই জন্য আমরা চলে আসছি গাইস অবশেষে আঙ্কেলকে রিসিভ করতে। তার বাসার সামনে এখন আমরা ওয়েট করতেছি। আঙ্কেল কখন আসে, কখন যে যাবে সেটা বলতে পারছি না। আঙ্কেল নামুক আর আমরা তাদের জন্য ওয়েট করে। আঙ্কেল আসলে গাড়িতে উঠবে, উঠে রওনা দিয়ে দেবে হয়তো শাহজাহান আন্তর্জাতিক বিমানবন্দর দিকে। তো এখন আমরা কিছুক্ষণ ওয়েট করি, 5 থেকে 10 মিনিট। তো উনি আসুক, এরপর গাইস আপনার সাথে দেখা হচ্ছে। সে পর্যন্ত গাইস আপনি আমাদের সাথে আর ব্লগটি এনজয় করুন। হ্যালো এভরিওয়ান, অবশেষে ভাবির আব্বু আসলো। আসার পর গাড়িতে উঠলো। উঠার পর আমাদের ড্রাইভার সাহেব গাড়িটা স্টার্ট দিয়ে দিল। আর আমরা এখন সবাই মিলে রওনা দিয়ে পৌঁছে গাইজ হয়তো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিকে। আর গাইজ ভাবির আব্বুর সাথে যাচ্ছে তার দুই ছেলে, মানিক ভাই এবং মেহেদি, তার দুইজন। আর আমরা সবাই মিলে কয়েকজন মিলে যাচ্ছি তাদেরকে এয়ারপোর্টে পৌঁছাতে দিতে। আর গাইজ কে কে হজ পালন করতে যাচ্ছে যাচ্ছে গাইজ আমার আব্বু, জ্যাঠা, ভাবির আব্বু, আরেকটা আঙ্কেল, তার এই চারজন মিলে যাচ্ছে হজ পালন করতে। আমরা কয়েকজন মিলে তাদেরকে এয়ারপোর্টে পৌঁছাতে দিয়ে যাচ্ছি সকাল সকাল। এখন ঠিক বাজে গাইজ 8টা 10 কি 15-র মতোই। তো গাইজ আমরা কে কে যাচ্ছি যাচ্ছি আমি, ভাইয়া, মামা, মানিক ভাই, মেহেদি এবং আমার তো ভাই। কারণ হচ্ছে গাইজ ওর আব্বুও যাচ্ছে গাইজ আমার আব্বুর সাথে হজ পালন করতে। আর গাইজ আমরা অবশেষে যে ঢাকা ফ্লাইওভার মানে ঢাকা এক্সপ্রেস ফ্লাইওভার দিয়ে উঠে পড়লাম, যাতে আমরা তাদের খুব সহজে পৌঁছাতে পারি। ঠিক এখন বাজে গাইজ 8টা 20-এর মতোই। আমরা 9টার মধ্যে গাইজ সবাই এয়ারপোর্টের ভিতরে ঢুকে যাবে। আর গাইস একটা কথা বলতে না, আপনারা অবশ্যই তাদের জন্য দোয়া করবেন, তারা যেন সুস্থ সুন্দরভাবে হজ পালন করে আবার দেশে আসতে পারে, এই দোয়াই করবেন। আর গাইস তারা যখন বাংলাদেশ আসবে তখন ওইটা নিয়ে বলা থাকছে, পরবর্তী বলকে দেখবেন ইনশাআল্লাহ। তো গাইস চলুন আমরা বেশি কথা না বাড়ি আমরা চলে যাই এরপরে দিকে। যারা এখন আমার চ্যানেলে লাইক কমেন্ট সময় সাবস্ক্রাইব না, তাদের লাইক কমেন্ট সময় সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হচ্ছে এয়ারপোর্টে গিয়ে। সে পর্যন্ত এনজয় করুন আজকে বড় জন যা যাক, লেটস গো, দিস ইজ এনজয়টা বলো।
আলহামদুলিল্লাহ গাইস, আমরা এয়ারপোর্টে পৌঁছাতে পারলাম। তো এখন আমরা চলে যাচ্ছি টার্মিনাল 4-এর দিকে। আমাদেরকে বলছে গাইস ওইখানে ওয়েট করতে। তো যে ব্যক্তি নিতে আসে গাইস উনি ওইখানে ওয়েট করতেছে আমাদের জন্য। তো চলুন গাইস আমরা টার্মিনালে ওইখানে চলে যাই। গাড়ি থেকে নেমে গাইস বাকি কথা হচ্ছে সে পর্যন্ত গাইস আপনি আমাদের সাথে আর ব্লগটি এনজয় করুন। এভরিওয়ান, আমরা গাড়ি থেকে নেমে পড়েছি। তো আমরা এখন এসে পৌঁছালাম এয়ারপোর্টের দিকে। তো এখন আমরা চলে যাচ্ছি গাইস টার্মিনাল 4-এর দিকে। আমরা সেখানে যেতে হবে কারণ ওনারা আমাদের জন্য ওয়েট করতে। তো আমরা চলুন সেখানে চলে যাই গাইস। এই যে আমরা টার্মিনালে 4-এ চলে আসছি। তো এখন ভাইয়া দেখতে আসে গাইস কাগজপত্র এবং পাসপোর্ট সব ঠিক আছে কিনা। তো যাক, অবশ্যই সব ঠিক আছে। তো গাইস এখন একটু পরে তারা ভিতরে চলে যাবে গাইস, তাদের জন্য দোয়া করবেন। আর গাইস এই যে তারা ভিতরে চলে যাচ্ছে। তো এরপরে দিয়ে তাদেরকে সাথে দেখা হবে না। তো অবশ্যই আপনারা তাদের জন্য দোয়া করবেন। দেখা হচ্ছে গাড়িতে ওঠে আপনার সাথে। হ্যালো এভরিওয়ান, আমরা সবাই মিলে গাড়িতে উঠে রওনা দিয়ে পড়ছি গেছে বাসার দিকে। আর ওনারা এয়ারপোর্টের ভিতরে চলে গিয়েছে। তো গাইস ওনাদের জন্য দোয়া করবেন, সুন্দরভাবে সুস্থভাবে হজ পালন করবে, বাংলাদেশে আসতে পারে। তো গাইস ওনারা আসার হলো তারিখ হচ্ছে গাইস 10 তারিখে রওনা দিবে। আর আমাদের বাংলাদেশ সময় 11 তারিখে ভোর 5টা বাজে এসে পৌঁছাবে। ওইটা থাকছে পরবর্তী ব্লকে। তো এখন আমরা চলে যাচ্ছি বাসার দিকে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লকে দেখা হবে ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, শুনবেন। আল্লাহ হাফেজ, হ্যাসপান পিস, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।